মানুষ মেহমানদারি করে, আল্লাহও মেহমানদারি করেন। নবীজি বলেন কিরাহু আল মাগফিরাহ, আল্লাহ তাআলার মেহমানদারি হচ্ছে মসজিদে প্রবেশ করা মাত্রই আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, সগীরা গুনাহ মাফ করেন। এরপরে যখন সে নামাজ আদায় করে, নামাজের মধ্যে সবগুলো দোয়া দরুদ ঠিক ভাবে পড়ে, তো আল্লাহ তাআলা নামাজকে অনেক সময় তওবা ও ইস্তিগফার হিসেবে ধরে নিয়ে নামাজের মাধ্যমে বড় বড় গুনাহ মাফ করে দেন। নামাজের পরে যখন বান্দা মসজিদ থেকে বের হয়, তিরাহু আল মাগফিরাহ ওয়া তুহফাতুহু আল কারামাহ, মসজিদ থেকে যখন বের হয় তো আল্লাহ তাআলা তার মাথার উপরে সম্মানের অদৃশ্য মুকুট পরিয়ে দেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত মসজিদের বাহিরে মসজিদ ভাব থাকে, এটা আমি ব্যাখ্যা করি। মসজিদ ভাব থাকার অর্থ হলো এই যে অনেক সময় অফিস আদালত অথবা আমরা বিভিন্ন ড্রেস কোড ইউনিফর্মে থাকি, কিন্তু মসজিদে আসলে পকেটের থেকে টুপিটা বের করে টুপি পরে এরপরে নামাজ আদায় করে বের হওয়ার পরে কিছুক্ষণ হেঁটে একটা সময় টুপিটা ভাঁজ করে আবার পকেটে রেখে দেয়। আমি এটাকে খারাপ হিসাবে বলছি না, আমি বলতে চাই আমি দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পরে যতক্ষণ মসজিদ ভাব থাকে, মানে মাথায় টুপি থাকে, বখাটে ছেলে পেলেদের হাতে সিগারেট থেকে ফেলে দিয়ে আঙ্কেল আসসালামু আলাইকুম, কথা বলেন ঠিক না বেঠিক? এই সম্মান কে দিয়েছেন? তুহফাতুহু আল কারামাহ, আল্লাহ তাআলা সম্মানের অদৃশ্য মুকুট পরিয়ে দেন। মুহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা 1 নম্বরে গুনাহ মাফ করেন, এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা। 2 নম্বরে যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর দরবারে সাজদা দেওয়া। এটা আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম মাধ্যম। নবীজি বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ আর কাছাকাছি থাকে ওই সময়ে যখন বান্দা নামাজের মধ্যে থাকে। এই জন্য আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা। নবীজি হাদিসের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি যাররিনিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم في زمن الشتاء ونحن معه, নবীজি শীতকালে বের হলেন, আমরাও তার সাথে ছিলাম। শীতকালে গাছের পাতা পড়ে যায়। আবু যর গিফারি বলেন ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতা পড়ার সময় চলতেছিল তখন। এই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখাযা ওয়ারাকাতাম মিন শাজারাতিন, একটা গাছের একটা ডাল নিলেন এবং নিয়ে এটাকে একটু লাড়াচাড়া দিলেন, গাছের পাতা পড়া আরম্ভ করলো। ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাত, এক এক করে পড়তেছে তো পড়তেছে, নবীজি ঝাঁকাচ্ছেন। নবীজি বললেন ইয়া আবা যাররিন, আবু যর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির আমি হে নবী, বলুন কি বলবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দেখেছো কিভাবে পাতা পড়তেছে? বললেন যে দেখলাম তো। নবীজি বলেন ইন্নাল আবদাল মুমিনা আবিল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ, একজন বান্দা যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতা হাদাল ওয়ারাকু মিন হাদিহিশ শাজারা, এই ডাল থেকে লাড়াচাড়া দেওয়া মাত্র যেভাবে পাতাগুলো পড়ে গেল। একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনের গুনাহ খাতাগুলো এইভাবে আমলনামার থেকে এক এক করে ঝরে পড়ে আমলনামা পরিষ্কার আর পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য মুহতারাম উপস্থিতি,
মানুষ মাত্রই গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ মিটানোর উত্তম একটা পদ্ধতি হচ্ছে নামাজের ইহতেমাম করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।